না? আমাদের বলবে আপনি প্রশ্ন উত্তর দেবেন। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন চ্যানেলের সংবাদকর্মী এবং আমার সহযোদ্ধা ভাই বোনেরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমাদের যে আমার পূর্বগত যে প্রতিনিধি ছিল এদের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন হয়তো আমরা আজকে কেন এখানে সমবেত হয়েছি। আমাদের যে দাবি ছিল 16,213 জন প্রার্থীর যে দাবি, সেটা ইতিমধ্যে আমাদের এনটিআরসি এর মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের দাবি মেনে নিয়েছেন এবং ওনার সেই মেনে নেওয়ার বার্তাটি আমাদের রমনা জোনের মাননীয় যে ডিসি মহোদয় আছে ওনার মাধ্যমেই বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা প্রকাশ করেছেন যে আমাদের 16,213 জনের যে দাবিটা ছিল মূলত সেই দাবিটা হচ্ছে যে 31 ডিসেম্বর 2025 সালের শূন্যপদ যুক্ত করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিই এবং 19তম সার্কুলারের পূর্বেই যেন উনি আমাদের নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন করেন। এখন এখানে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি এবং আমাদের দাবি দেওয়া পেশ করেছি। আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কার্যক্রম পরিচালনা করতে যে আমাদের অলরেডি যে 6 জন সহযোদ্ধা ওনারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। আমি মাননীয় চেয়ারম্যান স্যারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলবো এবং এদের প্রতি সদয় দৃষ্টি জ্ঞাপন করবেন যাতে উনি অতি দ্রুততর সময়ে নভেম্বর মাসের 3 তারিখের মধ্যেই উনি নিয়োগ কার্যক্রম শেষ করেন। আমার পূর্ববর্তী প্রতিনিধি কিন্তু অলরেডি বলে গিয়েছেন যে আমাদের এখানে 16,213 জন প্রার্থীর অনেকেই রয়েছেন যাদের বয়স প্রায় শেষের দিকে, 1 মাস কিংবা 2 মাস রয়েছেন। আমি মাননীয় চেয়ারম্যান স্যারকে বলতে চাই, স্যার আপনি যেহেতু নিশ্চিত করেছেন যে আমাদেরকে নিয়োগের আওতায় নিয়ে আসবেন, তাহলে আপনার প্রতি আমার আকুল আবেদন থাকবে, আমি আবারও বলছি যে আকুল আবেদন থাকবে যেন দ্রুততর সময়ে যাদের বয়স আমাদের শেষের দিকে, বিশেষ করে এই সকল প্রার্থীদের কথা বিবেচনা করে আপনি আমাদের দাবিটা কার্যকর করবেন এবং আমাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করতে সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে।